আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আল্লাহ পাকের রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। যিনারা হাইপার টেনশনে ভুগছেন, যিনাদের দীর্ঘদিনের মাইগ্রেনের ব্যথা, যিনাদের বুক ধরপড় করে, যিনারা টেনশনে বিষণ্ণতায় ভুগছেন, যিনাদের শ্বাসকষ্ট হচ্ছে, আজকের আলোচনা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা শুধুমাত্র তাদের জন্য। তো এখান থেকে আমরা পরিত্রাণ কিভাবে পাব? আমি যেসব নিয়ে আলোচনা করলাম, এর ভিতরে আপনার যদি কোনো একটা প্রবলেম থেকে থাকে, তাহলে আপনার এখান থেকে কীভাবে পরিত্রাণ পাবেন? আমি আজকে আপনাদের এই প্রবলেমটা সলভ করার জন্য আমি একটা ওষুধের সাথে আপনাদের পরিচিতি করে দিব। এটা হচ্ছে ইন্ডিভার 10। আপনারা সকলেই হয়তো এই ওষুধের নাম জানেন, অনেকে কাজও জানেন। 50 পয়সা পার পিস ট্যাবলেট, কিন্তু এর কাজটা অনেক দামি। আপনারা এই ইন্ডিভার 10 থেকে শুরু, ইন্ডিভার 10 হয়, ইন্ডিভার 20 হয়, ইন্ডিভার 40 হয়। তো প্রাপ্তবয়স্ক যারা আছেন আর এই প্রবলেমগুলো যারা ফেস করছেন, প্রবলেমের মধ্যে পড়ে আছেন, এই ওষুধটা সকালে একটা, বিকালে একটা অবশ্যই আপনারা দীর্ঘদিন খাবেন, ইনশাল্লাহ এখান থেকে পরিত্রাণ পাবেন। তবে যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসার পরামর্শ অনুযায়ী আপনি ওষুধটা সেবন করবেন। কারণ আপনাকে দেখে 10 থেকে 20ও দিতে হতে পারে, বা এখান থেকে আবার 40 mg আছে, আপনাকে সে দেখবে, দেখার পরে আপনার জন্য যেটা প্রয়োজন সেটা আপনাকে দিবে। অবশ্যই আপনারা কোনো একটা চিকিৎসকের পরামর্শ নেবেন এবং ওষুধটা সেবন করবেন। ওষুধের দামটা খুবই সীমিত, কিন্তু কাজ অনেক 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 হাই কোয়ালিটি কাজ হয় এই ওষুধটা খেলে। সো আপনারা হচ্ছে যে এই ওষুধটা সম্পর্কে জানলেন, এবং যে সকল ভাইরা এই রোগে আক্রান্ত হয়ে আছেন, ডিপ্রেশনে ভুগছেন, প্রবলেমের মধ্যে পড়ে আছেন, আপনারা আজ থেকেই এই ইন্ডিভার 10 সকালে একটা, বিকালে একটা খাওয়ার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনি সুস্থ থাকবেন। আর যে সকল বাচ্চারাও সেবন করতে পারে, তবে যাদের বয়স 12 বছরের নিচে, এনাদেরকেও এই ওষুধটা দেওয়া যায়। তবে অবশ্যই আপনার ওষুধটা সেবন করার আগে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তারপরে তার পরামর্শ অনুযায়ী আপনার ওষুধটা সেবন করবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে, নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।